শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটে স্বাস্থ্যসেবা এখন নিজেই অসুস্থ। দৈনিক জনপদ বার্তা বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের প্রতিটি উপজেলার মানুষ চায় একটি ভরসার জায়গা, একটি হাসপাতাল যেখানে যে কোনো রোগে অন্তত চিকিৎসকের মুখটা দেখতে পাবেন, একটি পরামর্শ পাবেন, একটি ইনজেকশন বা ট্যাবলেট পাবেন। কিন্তু চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নয়, এখন চলছে কাঠামোর অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। এই হাসপাতালটির জন্ম 1984 সালে। তখন একটিই স্বপ্ন ছিল, গ্রামের সাধারণ মানুষ যাতে শহরে না গিয়ে চিকিৎসা পায়। কিন্তু সময়ের সাথে স্বাস্থ্যসেবার চাহিদা বাড়লেও বাড়েনি এই হাসপাতালের জনবল বা সক্ষমতা। 2008 সালে হাসপাতালটি 50 শয্যায় উন্নীত হলেও 2025-এর মাঝামাঝি এসেও এখানে 201টি পদের মধ্যে 111টি পদ শূন্য। যারা বাকি আছেন মাত্র 90 জন, তারা প্রতিদিন 650 থেকে 700 রোগীকে সেবা দিতে গিয়ে প্রায় হিমশিম খাচ্ছেন। একজন নার্সকে কোথাও 20 রোগীর দায়িত্ব নিতে হচ্ছে, আবার এক চিকিৎসককে একসাথে বহির্বিভাগ, প্রসূতি ও জরুরি সেবা সামলাতে হচ্ছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক নার্স বলেন, আমরা রোগী সেবা দিচ্ছি না, যুদ্ধ করছি। বেডে রোগী, ফ্লোরে রোগী, ওষুধ নেই, নার্স নেই, তারপরেও আমরা চেষ্টা করি, কারণ রোগীদের চেহারায় আমরা ভরসা খুঁজে পাই। হাসপাতালের পেছনে গিয়েই দেখা যায় আবর্জনার স্তূপ। সেখান থেকে ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো ভবনে। পুরনো শৌচাগারে পানি নেই, আলো নেই। রোগীরা চাদর দিয়ে জানালায় পর্দা তৈরি করে। দিনের আলোয় যেমন তেমন, কিন্তু রাতের অন্ধকারে নারী রোগীরা নিরাপত্তাহীনতায় থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকলিমা জাহান বলেন, আমি আমার হসপিটালে আছি 10 মাস ধরে। হসপিটালে আসার পর থেকেই আমি আমার জনবল সংকটে আমি অনেকটাই হিমশিম খাচ্ছি কাজ করতে গিয়ে। জনবল সংকটের কারণে আমার ইনডোরে সিনিয়র স্টাফ নার্সের সংখ্যা কম। যেখানে থাকার কথা আপনার 25 জন, সেখানে আছে কেবল 10 জন। আমার কোনো মিডওয়াইফারি নাই। এই জন্য ইনডোর ওয়ার্ড, লেবার ওয়ার্ড চালানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং সিস্টারদেরকে এই জন্য খুব হিমশিম খেতে হয়। এবং আমাদের ডাক্তারের সংখ্যাও কম। ডাক্তার যেখানে থাকার কথা 25 জনের মতো, সেখানে আছে 14 জন। এই জন্য আউটডোর ইনডোর এবং ইমার্জেন্সি সেবাটা অনেকটাই বিঘ্নত হচ্ছে। রোগীরা আমাদের এখানে প্রতিদিন প্রায় 600 থেকে 700 মতো রোগী আসে এবং সবাইকে সুষ্ঠুভাবে সেবা দিতে গেলে আমরা সেভাবে দিতে পারতেছি না। কোনো রুমে ফাঁকা রাখা লাগতেছে। দেখা যাচ্ছে যে সবসময় রোগীরা আমাদের কাছে সকাল থেকেই ভিড় জমাচ্ছে, কিন্তু আমাদের ডক্টর জনবলের সংকটের কারণে অনেক সময় স্বাস্থ্য সেবাটা বিঘ্নত হচ্ছে। এছাড়াও আমাদের অন্যান্য যেসব জনবল, তৃতীয় চতুর্থ শ্রেণীর, আমাদের এখন পর্যন্ত কোনো নিয়োগ দেয় 2020 সালের পর থেকে। এই জন্য আমাদের ক্লিনার সংকটে আমরা আছি। ক্লিনার, জুনিয়র মেকানিক, অফিস স্টাফও আমাদের সংকটে আছে। এবং সবচেয়ে বেশি যেটা আমরা প্রবলেম ফেস করি সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের যে ডাস্টবিন, যে ডাম্পিং স্টেশন আছে, ময়লা দিয়ে একদম স্তূপীকৃত এবং এই বর্ষার সিজনে আমরা আরো বেশি ভোগান্তির সৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে যে ময়লা পাড়িয়ে আমাদের রোগীরা ভিতরে ইনডোরে আসতেছে এবং তাদেরকে এই ময়লার কারণে বিভিন্ন চর্মরোগ বা অন্যান্য যে সমস্ত রোগগুলা স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছে সেগুলাতে ওরা ভোগান্তিতে পড়তেছে। এই জন্য আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রশাসন আমাদেরকে এই দিকটা আরো একটু ভালোভাবে দেখে আমি যাতে আমার হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যে যদি তারা প্রশাসন থেকে, উপজেলা থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কাউকে আমাদেরকে ম্যানেজ করে দেয়, আমরা তাদেরকে সেভাবে এবং তাদের বেতন ভাতা দিয়ে সহ যদি আমাদেরকে এখানে নিয়োগ দেয়, তাহলে আমরা আমাদের হসপিটালটাকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং জনগণকে সেবাটা ভালোভাবে দিতে পারবো। প্রশাসন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদিও তারা নতুন প্রসিডিউরের জন্য কাজ করছেন এবং এটা যাতে দ্রুত সম্পন্ন হয়, যাতে আমরা আরো জনগণ নিয়োগ দিতে পারি, ওনারা যাতে জনগণ নিয়োগ দিতে পারে, সেই চেষ্টা যাতে ওনারা করেন। শাহরাস্তির মতো একটি উপজেলা যেখানে শত শত কৃষক, রিক্সা চালক, শ্রমজীবী মানুষরা চিকিৎসার জন্য ভরসা রাখেন এই একটি হাসপাতালের উপর, সেখানে এই পরিস্থিতি শুধুই সংকট নয়, এটি একটি মানবিক দুর্যোগ। হাসপাতালের অবকাঠামোর উন্নয়নে কন্ট্রাকচুয়াল ও স্বেচ্ছাসেবী চিকিৎসক, নার্স নিয়োগ দিয়ে সাময়িক শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে হাসপাতালটিকে। স্থানীয় স্কুল, কলেজ ও এনজিওদের সঙ্গে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান চালানো যেতে পারে। শুধুমাত্র মেডিকেল সরঞ্জাম নয়, মানুষের জন্য কাজ করে এমন বাজেট বরাদ্দ দরকার। হাসপাতালটি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠুক। স্থানীয় জনপ্রতিনিধিদের উচিত জনস্বার্থে সরব হওয়া। একটি হাসপাতাল কেবল ভবন নয়, এটি একটি অনুভবের জায়গা। একজন অসুস্থ শিশুর আর্তনাদ, এক প্রসূতির কষ্ট, একজন বৃদ্ধার দীর্ঘশ্বাস। এই প্রতিষ্ঠানটিকে কেবল চাকরি নামে অকার্যকর হতে দেওয়া যায় না। এই প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হবে, জনগণের জন্য, মানুষের জন্য।